ফ্রি ফায়ার খেলে শুধু সময় নষ্ট করছেন, কিন্তু আপনি কি জানেন এই ফ্রি ফায়ারেরই UID2 নেম চেক API সেল করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব? আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা শেখাবো যা দেখলে আপনিও চমকে যাবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিজেই ফ্রি ফায়ার UID2 নেম চেক API প্রোভাইডার হতে পারবেন এবং শুরু করতে পারবেন নিজের অনলাইন বিজনেস। সবচেয়ে দারুণ ব্যাপার হলো আপনি নিজেই আনলিমিটেড API কি তৈরি করে সেল করতে পারবেন। কোন API এর মেয়াদ কতদিন থাকবে, রিকোয়েস্ট লিমিট কত হবে, তার 100% কন্ট্রোল থাকবে সম্পূর্ণ আপনার হাতে। সাথে থাকছে আরো অসাধারণ সব প্রিমিয়াম ফিচার। আর হ্যাঁ, আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো এই সম্পূর্ণ ওয়েবসাইট তৈরির প্রিমিয়াম স্ক্রিপ্টটি আপনারা আজকের ভিডিও থেকে একদম ফ্রিতে পেয়ে যাবেন। কিভাবে এই ওয়েবসাইট সেটআপ করবেন, স্ক্রিপ্টটি কিভাবে ফ্রিতে পাবেন এবং ইনকাম শুরু করবেন তার পুরো গাইডলাইন থাকছে আজকের ভিডিওতে। তাই 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। সাইটটি রান করার জন্য আপনাদের একটি হোস্টিং কেনা লাগবে। হোস্টিং কেনার জন্য আপনারা চলে আসবেন fasthosting.shop ওয়েবসাইটে, কারণ এখান থেকে আপনারা মাত্র 25 টাকায় হোস্টিং নিতে পারবেন। ওয়েবসাইটে আসার পর আপনারা প্রথমে রেজিস্টার করে নেবেন। আমার যেহেতু আগে থেকেই অ্যাকাউন্ট করা আছে, তাই আমি আর নতুন করে রেজিস্টার করে দেখাচ্ছি না। লগ ইন করার পর আপনারা মাই সার্ভিসেসে চলে আসবেন। এরপর অ্যাড নিউতে একটি ক্লিক করবেন। এখানে আপনারা অনেকগুলো প্যাকেজ দেখতে পাবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো প্যাকেজ নিতে পারেন। আমি এখান থেকে 25 টাকার 5 গিগাবাইট হোস্টিং প্যাকেজটি নিব, তাই অর্ডার নাওতে ক্লিক করছি। এরপর আপনাদের যদি আগে থেকে কেনা কোনো ডোমেইন থাকে তাহলে সেটি অ্যাড করে নেবেন, আর যদি না থাকে তাহলে আমার মতো সাব ডোমেইন সিলেক্ট করে নেবেন। তার আগে খালি বক্সে আপনাদের ওয়েবসাইটের নামটি দিয়ে দিবেন। এরপর চেকে ক্লিক করবেন। তারপর একটু নিচে স্ক্রোল করে চেক আউট অপশনে ক্লিক করবেন। এখান থেকে বিক্যাশ বা নাগাদ সিলেক্ট করে পে নাওতে ক্লিক করবেন এবং আপনাদের পছন্দ মতো পেমেন্ট মেথড বেছে নেবেন। সবশেষে আপনাদের বিক্যাশ বা নাগাদ অ্যাপে গিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে নির্দিষ্ট পরিমাণ টাকা সেন্ড মানি করবেন। টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডিটি পাবেন সেটি এখানকার বক্সে বসিয়ে সাবমিট করলেই আপনাদের হোস্টিং সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যাবে। কেনার পর আপনাদের প্রথম কাজ হবে আপনাদের সি প্যানেলে সঠিকভাবে লগ ইন করে নেওয়া। লগ ইন করার পর প্যানেল থেকে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে ডোমেইন সেকশনটি দেখতে পাবেন। সেখানে একটি ক্লিক করে সেটি ওপেন করে নিন। ওপেন করার পর ডান দিকে বা উপরে ক্রিয়েট আ নিউ ডোমেন নামে একটি বাটন দেখতে পাবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এবং কাজের জন্য এখানে একটি নতুন সাবডোমেইন তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি আগে থেকেই কোনো মেইন ডোমেইন কেনা থাকে তাহলে নতুন করে সাবডোমেইন তৈরি করার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে সরাসরি আপনাদের মেইন ডোমেইন এই স্ক্রিপ্টটি সেটআপ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আমার যেহেতু কাজের জন্য একটি সাবডোমেইন প্রয়োজন, তাই আমি সেটি তৈরি করে নিচ্ছি। ডোমেইন সঠিকভাবে তৈরি হয়ে যাওয়ার পর সি প্যানেলের মূল হোম পেজে ফিরে আসুন। এরপর স্ক্রল করে ডেটাবেস সেকশন থেকে মাই এসকিউএল ডেটাবেস উইজার্ড এ ক্লিক করে এটি ওপেন করে নিন। এখানে আপনাদের ওয়েবসাইটের জন্য একটি নতুন ডেটাবেস তৈরি করে নিতে হবে। ভিডিওতে আমি ঠিক যে প্রসেসটি এবং যে নিয়মগুলো দেখাচ্ছি আপনারা খুব মনোযোগ দিয়ে সেভাবেই কাজগুলো ধাপে ধাপে করবেন। তাহলে ডেটাবেস তৈরি করা আপনাদের জন্য অনেক সহজ হবে এবং পরবর্তীতে ওয়েবসাইটের সাথে ডেটাবেস কানেক্ট বা সেটআপ করতে গিয়ে কোনো ধরনের এরর বা সমস্যার সম্মুখীন হতে হবে না। এখানে ডেটাবেস ইউজার, ডেটাবেস পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড এগেইনের জায়গায় ডেটাবেস নেমটি দিয়ে দিবেন, অর্থাৎ সবগুলো ঘরে একই নাম রাখবেন। এতে সেটআপ করা অনেক ইজি হবে। ডেটাবেস ক্রিয়েট করার পর এখান থেকে অল প্রিভিলেজেস অপশনটিতে অবশ্যই টিক করে দিবেন।
এটি সিলেক্ট না করলে আপনার ওয়েবসাইট ঠিকমতো কাজ করবে না, তাই এই স্টেপটি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ডেটাবেস সফলভাবে তৈরি হয়ে গেলে আবারও cPanel-এর হোম পেজের ব্যাক করুন এবং সেখান থেকে ফাইল ম্যানেজার ওপেন করে নিন। এরপর আপনি যে ডোমেন বা সাবডোমেনটি এই ওয়েবসাইটের জন্য নির্বাচন করেছেন সেই নির্দিষ্ট ফোল্ডারটি খুঁজে বের করে ওপেন করুন। ফোল্ডারের ভেতরে আগে থেকে থাকা সকল ডিফল্ট ফাইল বা ফোল্ডার সম্পূর্ণ ডিলিট করে দিন। ফোল্ডারটি একদম খালি করার পর আমার দেওয়া ওয়েবসাইটের প্রিমিয়াম স্ক্রিপ্টের জিপ ফাইলটি সেখানে আপলোড করে দিন। আপলোড সম্পন্ন হলে জিপ ফাইলটি সিলেক্ট করে এক্সট্র্যাক্ট করে নিন, যাতে ভেতরে সব ফাইল আপনার মেইন ফোল্ডারে চলে আসে। এক্সট্র্যাক্ট করার পর সেখানে কনফিগ নামে একটি ফোল্ডার দেখতে পাবেন, সেটি ওপেন করুন। তার ভেতরে db.php নামের একটি ফাইল পাবেন। ফাইলটির উপর রাইট ক্লিক করে এডিট অপশানে গিয়ে সেটি ওপেন করে নিন। এই ফাইলের ভেতরেই মূলত আমাদের ওয়েবসাইটের সাথে ডেটাবেসের কানেকশন করিয়ে দিতে হবে। এখানে আপনার একটু আগে তৈরি করা ডেটাবেসের নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড খুব সতর্কতার সাথে সঠিকভাবে বসিয়ে দিন। আমার ক্ষেত্রে এই তিনটির নাম আমি একই রেখেছি, তাই আমি সবগুলো জায়গায় একই নাম দিচ্ছি। আপনাদের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে উপরের ডান কোণা থেকে ফাইলটি সেভ চেঞ্জেসে ক্লিক করে সেভ করে দিন। এরপর এই পেজটি কেটে দিয়ে আবারও cPanel-এর মূল হোম পেজে ফিরে আসুন। এবার ডেটাবেস সেকশন থেকে phpMyAdmin ওপেন করুন। বাম পাশের তালিকা থেকে আপনার তৈরি করা নির্দিষ্ট ডেটাবেসটির নামের উপর একটি ক্লিক করে সেটি সিলেক্ট করুন। এরপর উপরের মেনু থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করুন। এবং চুজ ফাইলে গিয়ে আমার দেওয়া SQL ফাইলটি সিলেক্ট করে ইম্পোর্ট করে নিন। ইম্পোর্ট সাকসেসফুল মেসেজ আসার মানে হলো আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ডেটাবেস সেটআপ সফলভাবে শেষ হয়েছে। এখন আপনার ওয়েবসাইটটি ব্রাউজারে ওপেন করে চেক করে দেখুন। ওয়েবসাইটের সম্পূর্ণ ডিজাইন এবং সব ফিচার একদম পারফেক্টলি কাজ করছে। সম্পূর্ণ ওয়েবসাইটটি কন্ট্রোল করার জন্য আপনাকে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। এর জন্য ব্রাউজারে আপনার ওয়েবসাইটের ডোমেনের নামের শেষে /admin.php লিখে এন্টার প্রেস করুন। সাথে সাথেই দেখতে পাবেন আপনার অ্যাডমিন প্যানেলটি ওপেন হয়ে গিয়েছে। এই শক্তিশালী অ্যাডমিন প্যানেল থেকেই আপনি ওয়েবসাইটের সব কিছু A to Z কন্ট্রোল করতে পারবেন। ইউজারদের জন্য আনলিমিটেড API কি তৈরি করতে পারবেন এবং অন্যান্য সকল সেটিং ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আপনি খুব সহজেই নতুন API ক্রিয়েট করতে পারবেন। এর জন্য নিউ API কিতে ক্লিক করুন। প্রথমে API-টির একটি নেম দিন। এরপর ইউজার কতগুলো রিকোয়েস্ট করতে পারবে তার লিমিট সেট করে দিন। তারপর API-টি কতদিনের জন্য ভ্যালিড থাকবে সেই মেয়াদ বা সময়কাল দিয়ে দিন। সবশেষে নিচে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আপনার নতুন API সফলভাবে ক্রিয়েট হয়ে যাবে। সবশেষে
আপনার তৈরি করা এপিআই সিস্টেমটি ঠিকমতো কাজ করছে কিনা তা লাইভ চেক করার জন্য এপিআই লিঙ্কটি কপি করে নিন। লিঙ্কের নির্দিষ্ট ইউআইডি এর জায়গায় যে কোনো একটি ফ্রি ফায়ার প্লেয়ারের ভ্যালিড ইউআইডি বসিয়ে দিন। এবং এপিআই এর জায়গায় আপনার অ্যাডমিন প্যানেল থেকে তৈরি করা নতুন একটি এপিআই কি বসিয়ে দিন। এরপর লিঙ্কটি ব্রাউজারে দিয়ে এন্টার বা সার্চ করুন। সাথে সাথেই স্ক্রিনে দেখতে পাবেন প্লেয়ারের নাম চলে এসেছে, যার মানে হলো আপনার এপিআইটি একদম নির্ভুল এবং খুব সুন্দরভাবে কাজ করছে। ওয়েবসাইটে আর কি কি দুর্দান্ত ফিচার আছে তা আমি ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা যারা এখনও ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, আপনাদের যে কোনো প্রজেক্টের জন্য অবশ্যই ফাস্টহোস্টিং.shop থেকে হোস্টিং নেবেন।